রক্ত বের হচ্ছে। একটা মেয়ে আমার কাছে এগিয়ে আসে। এই নিন পানি। মেয়েটা আমাকে পানি এগিয়ে দিয়ে, জি ধন্যবাদ। আমি পানিটা নিয়ে একটু কুলি করে নিলাম। আপনার তো ঠোঁট ফেটে গেছে। সমস্যা নেই, ঠিক হয়ে যাবে। তবে ধন্যবাদ এগিয়ে আসার জন্য। আপনিও তো একজনের বিপদে এগিয়ে গেলেন। আর এই নিন, এটা নিয়ে ঠোঁটে চেপে ধরুন। মেয়েটা একটা রুমাল এগিয়ে দিয়ে, ধন্যবাদ, তবে এটা আমার লাগবে না, আমার রুমাল আছে, বলেই উঠে দাঁড়ালাম। আসলে আপনার ভাগ্যটা অনেক খারাপ। এমন কলেজে চলে আসলেন যেখানে শান্তিতে নিঃশ্বাসটুকু ফেলতে পারবেন না আপনি। এই মেয়েটা ও তার বন্ধুদের জন্য আমরা কিচ্ছু করতে পারি না, না শান্তিতে থাকতে পারি আমরা। বাবার টাকা ও পাওয়ার দিয়ে অহংকার করে বেড়ায় মেয়েটা। আর এখন আপনার সাথে যা করলো ঠিক আমাদের সাথেও তাই করে, এবং সিনিয়র ভাইয়া ও আপুদের সাথেও এমনটা করে বেড়ায় মেয়েটা। সমস্যা নেই, আমাদেরও সময় আসবে তাদের উচিত শিক্ষা দেওয়ার। বাই দ্য ওয়ে, থ্যাঙ্কস। 1 সেকেন্ড। আচ্ছা, আমাকে বাসায় যেতে হবে, আমার একটু কাজ আছে। এই অবস্থায় যেতে পারবেন আপনি? কিছুই করার নেই, যেতে তো হবেই। আমি মেয়েটার থেকে বিদায় নিয়ে কলেজের গেটের বাইরে চলে আসি। মেয়েটা আজকে তার পাওয়ার আমাকে দেখাচ্ছে ভালো। বাপের পাওয়া দিয়ে কলেজের রাজত্ব করে বেড়াচ্ছে সে, কিন্তু সেটাই জানে না কাকে পাওয়ার দেখাচ্ছে। তার বাপকে আমি গিলে ফেলতে পারবো, এতটুকু ক্ষমতা আমার আছে। আর আমি কে সেটা জানলে মেয়েটা ও তার বাপের পাওয়ারগিরি একদম বের হয়ে যাবে। তার বাপের টাকাও পাওয়ারের অহংকারী করে বেড়াচ্ছে সে। ওয়েট করো, সময় হলে আমিও দেখাবো। শুধু কয়েকদিন তোমাদের তামাশা দেখবো আমি। এরপর কষ্ট করে একটা রিক্সা দাঁড় করিয়ে চলে যাই আমার ভাড়া বাসায়। আমি আমার ভাড়া বাসায় আসলাম, এসেই রিক্সা থেকে নেমে বিল দিয়ে বাসার কাছে চলে যাই। আর পকেটে থেকে চাবি বের করে বাসার তালা খুললাম। এরপর ভিতরে গিয়ে দরজা আটকে দিলাম। শরীর ব্যথা করতেছে, তাই হাত মুখ ধুয়ে খাটে কিছুক্ষণের জন্য লেটিয়ে পড়ি। এরপর কোনো মতে উঠে রান্না করে নিলাম আর খেয়ে খাটে শুয়ে পড়লাম। তখনই আমার কল বেজে ওঠে আর দেখি আমার হারামি একটা ফ্রেন্ড কল দিছে। কিরে রোহান, কি অবস্থা? শালা, আমার অবস্থা জিজ্ঞেস করতেছিস? 2 মাস ধরে তোরে দেখি না, কই তুই? আসি আর কি, এক চিপাই। কেন, কি হয়েছে? শালা কি হয়েছে মানে? তোরে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেলাম। শালা, আমি তাসিন শিয়াব মিস করতেছি তোরে। আর শালা, তুই কোন কলেজে ভর্তি হয়েছিস? হ্যাঁ হয়েছি বটে, কিন্তু একটা কাহিনী আছে। শালা, কোন কলেজে ভর্তি হয়েছিস সেটা বল, আমরাও ভর্তি হব। আর একসাথে হলে তো আবার সেই মজা হবে মামা। শালা দূরে থাক তোরা এখন, পরে না হলে আমি ধরা খেয়ে যাব। ধরা খেয়ে যাবি মানে? কথাটা বুঝলাম না। আমি রিয়েলিটিতে যা, কিন্তু কলেজে আমি অন্য পরিচয়ে ভর্তি হয়েছি ও আছি। এই শালা, ক্লিয়ারলি বল, মাথায় কিছুই ঢুকতেছে না। তোরা তো আমার সত্যিটা জানিস, কিন্তু কলেজে আমাকে চিনে একটা ড্রাইভারের খ্যাত ছেলে হিসেবে। কি? ড্রাইভারের ছেলে? তাও তুই? কথাটা শুনে পুরোই বেক্কেল হয়ে গেলাম। তুই যদি ড্রাইভারের ছেলে হোস, তাহলে আমরা কি? আমরা বাদ দিলাম, আমি তাহলে কি হব? তোর আব্বুর যে রেপুটেশন আছে না সেই কলেজের, আমার মতে খুব কম মানুষেরই সেই রেপুটেশন আছে বলে মনে হয়। আর তুই কি না? তোর বেটা, এখন মোট কথা আমরা এক সাথে হব না, তোরা অন্য কোথাও ভর্তি হয়েছে।